আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামত কখন সংঘটিত হবে? এ প্রশ্নের সঠিক জবাব শুধুমাত্র আল্লাহই জানেন। তিনি ছাড়া এই জ্ঞান কারোই জানা নেই। হাদিসে এসেছে, একবার আগন্তুক সেজে জিব্রাইল আলাইহিসসালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান, ইসলাম ও ইহসান সম্পর্কে প্রশ্ন করেন, আর বিশ্বনবী সেসব প্রশ্নের জবাব দেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম সেসব উত্তরে সত্য বলেছেন বলে সত্যায়ন করে। অতঃপর জিব্রাইল প্রশ্ন করেন, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? এ প্রশ্নের উত্তরে বিশ্বনবী বলেন, এ বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক কিছু জানেন না। তখন জিব্রাইল বলেন, তাহলে কিয়ামতের নিদর্শনসমূহ সম্পর্কে বলুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসী তার আপন মুনিবকে প্রসব করবে। তখন দেখা যাবে খালি পায়ের উলঙ্গ কাঙ্গাল মেষ পালনকারীরা বড় বড় অট্টালিকা নির্মাণ করে গর্ব ও অহংকার করবে। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বিভিন্ন প্রয়োজনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার এসেছেন বলে জানা যায়। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে জিব্রাইল, আমার ইন্তেকালের পর আপনি কতবার দুনিয়াতে আসবেন? জিব্রাইল বললেন, 10 বার আসব এবং দুনিয়া থেকে 10টি জিনিস তুলে নেব। আর 10তম জিনিসটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দেবেন এবং কিয়ামত শুরু হবে। তিনি পর্যায়ক্রমে 10টি জিনিস বলতে লাগলেন। তিনি বললেন, 1. বরকত তুলে নেওয়া হবে। 2. এবাদতের স্বাদ বা মজা তুলে নেওয়া হবে। 3. পারস্পরিক মহব্বত তুলে নেওয়া হবে। 4. লজ্জা তুলে নেওয়া হবে। 5 নম্বর, হক বা সঠিক বিচার তুলে নেওয়া হবে। 6. সবর বা ধৈর্য তুলে নেওয়া হবে। 7. আলেমদের থেকে সত্য কথা তুলে নেওয়া হবে, যারা হক কথা জানলেও তা বলবে না। 8. ধনীদের অন্তর থেকে সৎ সাহস উঠিয়ে নেওয়া হবে। নাম্বার 9, ইমানদার ব্যক্তি থাকবে না, ইমান উঠে যাবে। এবং সর্বশেষ নাম্বার 10, কারীদের অন্তর থেকে কুরআন তুলে নেওয়া হবে। যখনই দুনিয়া থেকে মানুষের ইমান ও কুরআন উঠিয়ে নেওয়া হবে, তখনই কিয়ামত শুরু হবে। দেখুন, আজ আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় উল্লেখিত 10টি জিনিসের অনেকগুলোই আজ অনুপস্থিত। প্রিয় ভাই ও বোনেরা আমার, কোথাও এগুলোর পরিপূর্ণ অস্তিত্বও নেই, আবার কিছু জিনিস একেবারেই উঠে গেছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইমান ও কুরআনকে বুকে ধারণ করে সত্য পথে চলার তাওফিক দান করুন। পরিশেষে ইমানের সঙ্গে মৃত্যু লাভের তাওফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।